লোকসভা নির্বাচনের আগেই এবার বাম বিজেপি জোটের ইঙ্গিত শিল্পাঞ্চলে। রবিবার রানীগঞ্জের বল্লভপুরের একটি পেপার মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশের প্রতিবাদ মঞ্চে দেখা গেল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এবং সিপিএম নেতা হেমন্ত প্রভাকরকে। প্রতিবাদ মঞ্চ থেকে একজোটের শাসক দলকে কটাক্ষ। আসানসোলের রানীগঞ্জের পেপার মিলে সাসপেনশন ওয়ার্কের নোটিশে দেখা গেল বাম এবং বিজেপিকে একসাথে আন্দোলন করতে। আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে বাম এবং বিজেপি অর্থাৎ অগ্নিমিত্রা পাল এবং বাম নেতা হেমন্ত প্রভাকরের নেতৃত্বে আন্দোলন উঠল চরমে। প্রশ্ন উঠছে, নির্বাচনের আগে এই রকমই কি অন্তরালে কোনো জোট হতো? গত 30 তারিখে পেপার মিলের এই কারখানায় হঠাৎই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো হয়। এরপর থেকে আন্দোলনে সামিল হন মিল শ্রমিকরা। এই আন্দোলনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে স্বাগত জানান বাম নেতা হেমন্ত প্রভাকর। রবিবার সকালে প্রতিবাদ মঞ্চে যোগ দেন অগ্নিমিত্রা পল। 2 মাস ধরে কর্মীরা শ্রমিকরা বেতন পায়নি, কেন বলতে পারেন? কোন সাহসে বেতন বন্ধ করে রাখা হয়েছে? কোন সাহসে উইদাউট শ্রমিকদের জানিয়ে নোটিশ টাঙিয়েছেন? একজন বিধায়ক হিসেবেই এই আন্দোলনে তিনি সামিল বলে জানান অগ্নিমিত্রা পল। এমনকি অবিলম্বে মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ তুলে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন তিনি। মিথ্যে কথা, সকাল থেকে রাত অবধি শুধু মিথ্যে কথা বলা, শুধু ছোট ছোট বিষয়ে রাজনীতি করা। রাজ্যের মানুষগুলোকে কি করে চাকরি দেওয়া যায় সেটা যদি তার মাথায় থাকতেন তাহলে তিনি রাজনীতি করে টাটাকে হাঁটাতেন না। আর টাটাকে যখন হাঁটালেন তখন বলেছিলেন অনেক ফ্যাক্টরি আসবে। আজকে কোনো ফ্যাক্টরি আসেনি, বরঞ্চ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কত হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। আমাদের এটা হচ্ছে শিল্পাঞ্চল। শ্রমিকদের পেটে যদি লাথি মারেন। যদিও কোনো রাজনৈতিক স্বার্থে এই আন্দোলন মঞ্চে অগ্নিমিত্রাকে আহ্বান জানানো হয়নি বলে সাফ জানান বাম নেতা হেমন্ত প্রভাকর। ये लड़ाई किसी राजनीतिक दल का लड़ाई नहीं है और उनको हम लोग इस मंच पे बीजेपीर नेत्री हिसाবে ওয়েলকাম করিনি। বিজেপির সঙ্গে আমাদের বৈচারিক লড়াই যেটা রাজনীতির মঞ্চে হবে সেখানে আমরা লড়ব, কিন্তু ওখানে উনি আমাদের আসল দক্ষিণের বিধায়িকা আছেন, সম্মানীয় বিধায়িকা, আমরা ওনাকে ওয়েলকাম করেছি। আমরা একজন বিধায়িকাকে বলতে পারি যারা ঘরে বসে ঘুমোচ্ছে তারা তো এলো না, উনি তো খোঁজ নিতে এলেন। যদিও গোটা ঘটনাকে বাম বিজেপি গোপন প্রেম বলে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ ডাক্তার শান্তনু সেন। দেখুন, গোপন প্রেম দীর্ঘদিন তো লুকিয়ে রাখা যায় না। 2019 সালে সিপিএম এর ভোটে ভর করে বিজেপি 18টা আসন পেয়েছিল। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছে সিপিএম এর সমর্থন ছাড়া নন্দীগ্রামে জিততে পারতাম না। বিভিন্ন সমবায় নির্বাচন থেকে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত বা তাদের কর্মসূচিতে প্রকাশ্যে বিজেপি সিপিএম কে আহ্বান করে এবং আজকে এটা প্রমাণ হয়ে গেল, যেটা আমরা বারবার বলছি যে সিপিএম এবং কংগ্রেস এখানে বিজেপির তল্পিবাহ কথা করছে, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। প্রসঙ্গত, রানীগঞ্জ এলাকা বরাবরই বামেদের দুর্গ বলা হয়। বিগত বিধানসভা নির্বাচনে সামান্য ভোটেই জিতেছিলেন তৃণমূলের তাপস ব্যানার্জি। এবার সেই জায়গায় বাম বিজেপি এক মঞ্চে থাকায় উঠছে একাধিক প্রশ্ন। নির্বাচনে প্রাক্কালে রানীগঞ্জের এহেন রাজনৈতিক সমীকরণ শাসক দলে কপালে চিন্তার ভাঁজ ফেলছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।